আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি কখনো 8 কিলোমিটার লম্বা ট্রেন দেখেছেন এবং পৃথিবীতে এমনই একটি রেলওয়ে ট্র্যাক রয়েছে যেটি তৈরি করতে গিয়ে 1 লক্ষ মানুষ মারা গিয়েছে, আর সেই রেল লাইনটি এতটাই উঁচুতে অবস্থিত যে যাত্রীরা সেই রেল লাইনের উপর দিয়ে যাবার সময় সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায়। এছাড়া আপনি কি কখনো পানির নিচ দিয়ে ট্রেন চলতে দেখেছেন? আর ভিডিওটিতে এমনই একটি ট্রেনকে দেখানো হবে যেটি আপনি জীবনে কখনোই দেখেননি। তো আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। আপনাদের অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমাদের সাথে আরো ভালোভাবে কানেক্ট হওয়ার জন্য আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে চ্যানেল ইউনিক A1 নামে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ভিজিট করে আসতে পারেন। তো প্রথমে রয়েছে দ্য ডেথ রেলওয়ে বার্মা। এই ডেঞ্জারাস রেলওয়েটি ব্যাংকং থাইল্যান্ড থেকে বার্মা পর্যন্ত চলে গিয়েছে। এই রেলওয়েটি ডেথ রেলওয়ে বার্মা নামে পরিচিত, কারণ এটি তৈরি করার সময় প্রায় 1 লক্ষ লেবার মৃত্যুবরণ করেছিল, আর তাদের মধ্যে অনেকেই নদীতে পড়ে মারা গিয়েছিল। এমনটা শোনা গেছে অনেকে নাকি আত্মহত্যা করেছিল। এই রেল লাইনের উপর দিয়ে যাওয়ার সময় যাত্রীরা সেই সব মৃত লেবারদের কঙ্কালকে দেখতে পায়, আর এই কারণে এই রেলওয়ে ট্র্যাককে ডেথ রেলওয়ে ট্র্যাক বলা হয়। এরপরে রয়েছে স্নো রিমুভিং ট্রেন। এই ধরনের ট্রেন 1900 সালে প্রথম চালানো হয়েছিল। 1900 সালের আগে রাস্তায় যে বরফ জমে থাকতো সেগুলো শ্রমিকদের দিয়ে সরানো হতো, কিন্তু এই ট্রেনটি আবিষ্কার হওয়ার পর থেকে রেলওয়ে ট্র্যাকের উপর থেকে বরফ সরানো অনেক সহজ বিষয় হয়ে গিয়েছে। এই ট্রেনে এমনই একটি টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে এই ট্রেন রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে যাবার সময় রেলওয়ের উপরে জমে থাকা বরফগুলি কাটতে কাটতে চলে যায়। এরপরে রয়েছে ম্যাকলং রেলওয়ে মার্কেট থাইল্যান্ড। প্রথমে এই ট্রেনটিকে দেখে আপনি ভয় পেয়ে যাবেন, কারণ এখানে ট্রেনগুলি খুবই জনবহুল মার্কেটের ভেতর দিয়ে যায়। ছোটখাটো ব্যবসায়ীরা সবসময় রেল লাইনের ধারে তাদের মালপত্র নিয়ে বসে থাকে, আর এই ট্র্যাক দিয়ে ট্রেন যাওয়ার সময় তারা তাদের সমস্ত মালপত্র গুছিয়ে নেয় এবং ট্রেনটি চলে যেতেই ব্যবসায়ীরা তাদের সামগ্রীগুলো রেল লাইনের উপরে সাজিয়ে দেয়। এরপরে রয়েছে ND&W রেলওয়ে। এই রেলওয়ে ট্র্যাকটি আমেরিকাতে অবস্থিত। রেলওয়ে ট্র্যাকটি অনেক ভয়ঙ্কর। রেলওয়ে ট্র্যাকটি পুরোটাই জিগজ্যাগ, অর্থাৎ ওপর নিচ ঢেউ খেলানো। এই ট্র্যাকের উপর দিয়ে ট্রেন যেতে গিয়ে অনেকবার দুর্ঘটনার মধ্যে পড়ে গিয়েছে। এই ট্রেনে যদি আপনি প্রথমবার চড়ে থাকেন তাহলে ভয়ে আপনার হৃৎপিণ্ড কেঁপে যাবে। এরপরে রয়েছে চেন্নাই টু রামেশ্বরম রেলওয়ে। ভারতের এই রেলওয়ে ট্র্যাকটি পৃথিবীর সব থেকে বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকের মধ্যে অন্যতম। এই রেলওয়ে ট্র্যাকটি খুবই ভয়ঙ্কর, কারণ এটি সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের বুক চিরে চলে গিয়েছে। এই রেলওয়ে ট্র্যাকটির উপর দিয়ে ট্রেন যাওয়ার সময় যাত্রীরা তাদের জীবন হাতে নিয়ে বসে থাকে, কারণ সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ যে কোনো সময় ট্রেনের উপরে আছড়ে পড়তে পারে। এছাড়াও গভীর সমুদ্রের মধ্যে দিয়ে চলে যাওয়া এই রেলওয়ে ট্র্যাকটি বর্তমানে অনেক পুরনো হয়ে গিয়েছে, যার কারণে এটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো বন্ধুরা, আমাদের আরো একটি চ্যানেল রয়েছে ইউনিক ফ্যাক্ট নামে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরপরে রয়েছে SC ম্যাগলেভ ট্রেন জাপান। এই ম্যাগলেভ ট্রেনটি জাপানের সব থেকে দ্রুত গতির ট্রেন। এই ট্রেনটির স্পিড এতটাই বেশি যে এটি বিশ্বের সব ট্রেনের গতিকে পেছনে ফেলে 1 নম্বর জায়গা দখল করেছে। এই ট্রেনটি প্রথমবারের মতো চালানো হয়েছিল 2011 সালে। 2015 সালের দিকে এই ট্রেনটি ঘন্টায় 603 কিলোমিটার স্পিড তুলে বিশ্বের সব থেকে দ্রুতগামী ট্রেনের খেতাব পেয়ে যায়। এই ট্রেনটিতে ম্যাগনেটিক লেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ট্রেনটিতে চৌম্বকীয় শক্তি ব্যবহার করা হয়েছে। চৌম্বকের শক্তি দ্বারা ট্রেনটি এত দ্রুত গতিতে চলতে পারে। এরপরে রয়েছে অস্ট্রেলিয়ান অর ট্রেন। অস্ট্রেলিয়াতে চলাচলকারী এই ট্রেনটি হলো পৃথিবীর সব থেকে লম্বা ট্রেন। এই ট্রেনটি লম্বায় প্রায় 8 কিলোমিটার। বলা হয়ে থাকে এই ট্রেনটি যখন কোনো স্টেশনের পাশ দিয়ে যায় তখন এই ট্রেনটি চলে যাবার জন্য সেখানকার যাত্রীদের 20 মিনিট অপেক্ষা করতে হয়। এই ট্রেনটিতে প্রায় 632টি কন্টিনেন্ট ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ট্রেনটির মাধ্যমে প্রচুর পরিমাণে মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। এরপরে রয়েছে টার্বোজেট ট্রেন। ট্রেনের স্পিড বাড়ানোর জন্য ইঞ্জিনিয়াররা একের পর এক অদ্ভুত টেকনোলজি ব্যবহার করছে। 1970 সালে সোভিয়েত রাশিয়া এই ট্রেনটি আবিষ্কার করেছিল। এই ট্রেনের সামনের অংশে 2টি জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং যখন স্পিড টেস্ট করা হয়েছিল তখন এটির গতি সকল ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছিল। তখন এই ট্রেনটির সর্বোচ্চ গতি ছিল 235 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটি 1970-এর দশকে একটি অদ্ভুত ঘটনা ছিল। কিন্তু এতটা স্পিড হওয়ার পরেও সোভিয়েত সরকার এই ট্রেনটিকে ব্যান করে দিয়েছিল, কারণ এই ট্রেনে জেট ইঞ্জিন চালাতে গিয়ে অনেক বেশি পরিমাণে জ্বালানি খরচ হয়েছিল, যা সোভিয়েত সরকারকে পরবর্তীতে অনেক সংকটের মুখে ফেলে দিয়েছিল। তো বন্ধুরা, এর মধ্যে কোন ট্রেনটি আপনার পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।